অনেক নারী এমন আছে দেখবেন, স্বামী বিশ্বাস করে বউকে রেখে গেছে বাড়ি, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর, কটক গিয়েছে কোনো কাজ করতে গিয়েছে, স্ত্রীকে বাড়িতে রেখে বিশ্বাস করে। স্ত্রী করছে কি, স্বামীর সঙ্গে ভালো ভালো কথাও বলে আর অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। খবরদার নয় মা বোনরা, সচেতন হন। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স হলো 40, 45, 50, 55, 60, 65। রাগ করবেন না মা বোনরা। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী অসুস্থ মানুষ, সুগার রুগী, হার্টের রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক রুগী, 70 বছর বয়স, কখন মরে কখন বাঁচে তার কোনো খবর রাখে না স্বামীর। ও নারী কি করে জানেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়েন উনি, কোরআন তেলাওয়াত করেন। ওর তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না স্বামী যদি কষ্টে পায়। কোথায় আছেন আপনি? 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে না খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর ভাই বোনের দেখতে পারে না, স্বামীর বাপ ভাই দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন খুব ভালো হবে, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন গুরুত্ব নেই। ও নারী জাহান্নামী নারী। আপনি কোথায় আছেন? চলুন 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন স্বামীকে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি আমার জীবনে কিছুই দিতে পারোনি, তুমি আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। আবার অনেকে তার স্বামীকে বলে যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভাই ভালো বলে তাদের সঙ্গে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করেছে। তাদের সঙ্গে বিয়ে কি করে দেবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? হ্যাঁ, 9 ক্লাস কম মাধ্যমিক পাস, মানে 1 পাস। তা ডাক্তার তোর বিয়ে করবে? খারাপ সেন্স নেবেন না। চল, এই জন্য অনুরোধ করে মা বোনদের বলে যাচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর, আচ্ছা এখানে যারা মেয়েদের বিবাহ দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, ঠিক না ঠিক বাবা? একটু কথা বলুন না আমার সঙ্গে। যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা কি হয়েছেন? শ্বশুর হয়েছেন। আর যারা, আচ্ছা, আর নবীজি তার মেয়েকে বিবাহ দিয়েছেন, তিনিও শ্বশুর হয়েছেন, তাই তো নাকি? তাহলে আপনারাও শ্বশুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্বশুর। চলুন দেখি এই 2 শ্বশুরের পার্থক্য কতটুকু, দেখি আসমান আর জমিন পার্থক্য। চলুন, আপনি আপনার মেয়েকে যেদিন বিবাহ দিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি বলে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়িতে যখন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন আর কি বলে পাঠিয়েছিলেন, দয়া করে একটু শুনে যান। চলো আগে আমাদেরটাই বলি। আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছিলেন, মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, আচ্ছা, আর দান সাজ ইত্যাদি ইত্যাদি দিয়েছিলেন। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি, আচ্ছা নবীজি কি দিয়েছিলেন? নবীজি দিয়েছিলেন ফাতেমাকে 2টো জামা। কটা? 2টো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা পানির কলসি, একটা কম্বল, একটা জাঁতা, একটি মাত্র চামড়ার বালিশ। আপনি কি দিয়েছেন? পার্থক্য করবেন। খালি মুখে বললে হবে না আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখে বলার নাম ভালোবাসা নয়,
মুখে বলে প্র্যাকটিক্যাল করে দেখানোর নাম ভালোবাসা। ঠিক না ঠিক? সরো মাইন্ড করবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি নবীজি কি দিয়েছিলেন? এই কটা জিনিস দিয়েছিলেন। আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যখন পাঠিয়েছিলেন, কি বলে পাঠিয়েছিলেন? মেয়েটি করেছিল কি? মেয়েটি দেখছিলেন বিয়ের দিনে মেয়েটি করেছে কি? মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, ভাই বোনের গলা জড়িয়ে কেঁদেছে বরের গাড়িতে ওঠার আগে। সর্বশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে মেয়েটি, খুব কান্না কাঁদে, যেহেতু বাপের সঙ্গে মেয়ের একটা অন্তরের সম্পর্ক আর ছেলের সঙ্গে মায়ের একটা অন্তরের সম্পর্ক। এটা আল্লাহর দেয়া নিয়ামত, মনে রাখবেন। এটা ক্রস চিহ্নে ভালোবাসা। বাপেরা দেখবেন মেয়েকে খুব ভালোবাসে, বাপের সঙ্গে মেয়ের একটা অন্তরের সম্পর্ক আর মায়ের সঙ্গে বা ছেলের একটা অন্তরের সম্পর্ক। এটা ক্রস চিহ্নে ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত। চলো, তো মেয়েটিও সর্বশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে বরের গাড়িতে ওঠার আগে। আপনি তাকে কি বলে সান্ত্বনা দিয়েছেন? রাগ করবেন না কেউ। দেখুন তো এরকম একটা শব্দ বলেছেন কিনা, বাক্য। কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, তুমি সকালবেলা গেতে খালি কিলে চলে আসবে। খারাপ সেন্স নেবেন না। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে কি বলেছিলেন চলুন তো দেখি। আমার বলার উদ্দেশ্য হলো ওইটাই। নবীজি কলিজার টুকরা মা ফাতেমা নবীজির কাছে এসে বলছেন, যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছেন, আব্বা যান, মা তো বেঁচে নেই, আপনি আমার মা, আপনি আমার আব্বা। আব্বা যান, আজ আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি একটা কথা বলেছিলেন, আমডাঙ্গার মানুষেরা একটু শুনে নিন, মা বোনেরা একটু শুনে নিন। নবীজি বলেছিলেন, ফাতেমা, ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছে, শুনে নিন ঘটনাটা কি। বেশি লম্বা চওড়া করবো না, চামের মতো টেনে টেনে সময় ব্যয় করবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবার থেকে বাড়ি ফিরছেন। অনেক রাত হয়ে গেছে, রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছে, ইস ছি 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 ছি, হেস, এত রাত করে বাড়ি যাচ্ছি, ফাতেমা এবং হাসান হোসাইন বাচ্চাদের কষ্ট দিচ্ছি, ঠিক হচ্ছে না। বাড়ি এসে দরজার বালা থাকে না, বালাটা ধরে আস্তে করে নাড়া দিয়ে বলছে, হালকা আওয়াজে আলী বলছে আস্তে করে, ফাতেমা, ফাতেমা। একবার ডেকেছেন ফাতেমা। সঙ্গে সঙ্গে মা ফাতেমা করেছেন কি? লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলছে, শুনে নিন ফাতেমা, আমার জন্য তোমাকে জেগে বসে থাকতে হবে না। তুমি এক কাজ করবে, কাল থেকে তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি রাসূলুল্লাহর দরবার থেকে কখন আসি একটু দেরি হয়, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফাতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন। এই মা বোনেরা শুনে নিন। মা ফাতেমা সেদিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বলল? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, আচ্ছা মায়ের স্বভাবটা কি একটু খুলে বলো তো। ফাতেমা বলছে, এবার শোনো, আমরা হলাম 4 বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমার মা খাদিজাকে আমি নিজে চোখে দেখেছি। আমার আব্বা, আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা করেছেন কি? খাদিজা করতেন কি? খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা। আমার মা খাদিজাকে দেখেছি দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন এবং আল্লাহ আল্লাহর জিকির করছেন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যতক্ষণ না আমার আব্বা আসছেন বাড়িতে ততক্ষণ পর্যন্ত আমার মাকে শুতে দেখিনি, খেতে দেখিনি। গভীর রাতে যত রাত হোক না কেন আমার আব্বা যান যখন বাড়ি আসতেন একবার খাদিজা বলে ডাকতেন, আমার আম্মা যান লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আর আপনি, আপনার স্ত্রী কি করে? আপনার জন্য অপেক্ষা করে। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য অপেক্ষা করে। আরে আপনার স্ত্রী তো আপনার জন্যই অপেক্ষা করে না, আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য করবে কি করে? ডাইসটাই তো খারাপ। বাড়ি থেকে ভাববেন মেয়ের নাম ফতেমা রাখলে ভাববেন না ফতেমার সঙ্গে জান্নাতে ঢুকে পড়বে। ফতেমার মতো চরিত্র করতে হবে, প্র্যাকটিক্যাল। কিছু বুঝতে পারছেন বাবা? চলুন শেষ কথা। আর বাপের অর্ডারটা কি? বলছে আমি যেদিন আপনার বাড়িতে এসেছিলাম সেদিন আমার আব্বাজান বলেছিলেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার এক ডাকে সাড়া দিতে। জোরে বলো। আল্লাহ নবী বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও, জ্ঞানী হও। আচ্ছা জ্ঞানী হতে পারোনি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আও মুতাআল্লিমান, নবী বলছেন জ্ঞানীর ছাত্র হও। কি সুন্দর পয়েন্ট দেখুন, ইসলাম কত সুন্দর ধর্ম দেখুন, আমরা এটাকে ইউটিলাইজ করি না। তাই নবী বললেন হাক্কানি আলেম হও, কোন আলিমান, জ্ঞানী হও। জ্ঞানী হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, জ্ঞানীর ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে ঠিক আছে। আও মুস্তামিয়ান, জ্ঞানী লোক যেটা বলে সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান শব্দ ইউজ করেছেন। মনোযোগ সহকারে শোনা, মনোযোগ সহকারে শ্রবণ করো এবং প্র্যাকটিক্যাল করো, আমল করো। আচ্ছা তাও সুযোগ পাওনি কোনোদিন, ঠিক আছে অসুবিধা নেই। আও মুহিব্বান, জ্ঞানী লোকেদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টে পয়েন্ট নবী বললেন হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন একটি প্রশ্ন, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবো আমরা? চলুন দেখি নবীজি কি বলছেন দেখি। কোরআনের আয়াত বললে কি তিনি হাক্কানি আলেম? না। হাদিস বললে কি তিনি হাক্কানি আলেম? না। চলো, গালে দাড়ি মাথায় টুপি দিলে, মাঝে মাঝে ওমরা করলে, হজ করে আসলে হাক্কানি আলেম? না। চলো নবীজি বলছেন দেখি, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে এটা বলছি। আল্লাহ নবী বললেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি বলছেন আমার পরে, ভালো করে শুনে নিন, আল্লাহর নবীর পরে আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানেন? ওই জ্ঞানী লোকটা, ওই জ্ঞানী লোক। নবী বলছেন ওই জ্ঞানী লোক, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে, জ্ঞানী লোকগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। কি বুঝলেন বাবা? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। মাইকের সামনে এসে না বাবা কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়।
তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে, কিতাব মোতালিয়া করতে হবে। বাবা, খুব কঠিন জিনিস হলো ওয়াজ নসিহত করা। চলুন আজ আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে আলোচনা করার সুযোগ যেন আল্লাহ আমাকে দেন। আপনারা আমার জন্য একটু দোয়া করেন। চলুন একটা একটা করে পাট করে আপনাদেরকে যেন বোঝাতে পারি। আল্লাহ এই তৌফিকটুকু আমাকে দেন। আমার নিজস্ব কোনো ক্ষমতাই নেই বাবা, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি বর্তমানে এখন একজন ছাত্র বাবা, শিক্ষার্থী, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সেই তাওরাতের আমি একজন ছাত্র। জবুরের একজন ছাত্র, যেটা দাউদ নবীর উপরে নাজিল হয়েছিল। তাওরাত হলো 1000 পারা, মুসা নবীর উপরে নাজিল হয়েছিল রমজান মাসের 4 তারিখে। জবুর কিতাবটা নাজিল হয়েছিল দাউদ নবীর উপরে 150 পারা, সেটা ছিল রমজান মাসের 6 তারিখে। ইনজিল কিতাবের আমি একজন ছাত্র, যেটা রমজান মাসের 18 তারিখে নাজিল হয়েছিল 27 পারা বিশিষ্ট। আর হিন্দু ভাই যারা আমার বক্তব্য আনাচে কানাচে বসে শুনছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর দি হলি কোরআন, যেটা লাইলাতুল কদরের রাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার নাজিল হয়েছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেই দি হলি কোরআনের আমি একজন ছাত্র। তো এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আলোচনা করতে এসেছি, আল্লাহ আনিয়েছেন। বাবা, ভাষাগত দিক থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা একটু যে যেমন সম্পর্ক হই একটু মানিয়ে নেবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, স্লিপ অফ টাং হতেই পারে, মানুষের ভুল। যে বলে তার ভুল হয়, যে বলে না তার ভুল হয় না। ঠিক না বেঠিক বাবা? চলে আসছি। 3টে জিনিসকে ঠিক রাখতে আপনাদের বলেছিলাম, মনে পড়ছে কি না ভুলে গেছেন? কি কি বলুন তো? বক্তা, আর কি কমিটি, আর একটা কি শ্রোতা। তো বক্তা হয়ে গেল, বক্তার 2টো জিনিস দেখবে। আচ্ছা, এই কথাটা কেন আমি বললাম? কোনো বক্তা কিন্তু সহজে আমার বক্তা ভাইরা বলেন না, আমি কথাটা কেন ইউজ করলাম এখানে, বা সব জায়গাতেই করি। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 1994 সাল থেকে আজ 2025, বিগত 31 বছর আমার জলসা জীবনের এক্সপিরিয়েন্স বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। কেন বলি জানেন? অনেক সময় দেখা যায় অনেক লেকচারার আছেন, বক্তব্য দেন, কি বলবো, বড্ড কষ্ট হয়। স্মোক করেন, বিড়ি সিগারেট খান। আপনারা হয়তো জানেন না, আমার চোখে দেখা কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। কত বক্তা আছে রমজান মাসে রোজাও রাখে না, অনেকে পিতামাতার ভাতই দেয় না, খবরই নেয় না, বউটাকে নিয়ে একটু টাউন জায়গায় ঘর ভাড়া করে থাকে। কত শিক্ষিত মানুষ আছে দেখবেন পিতামাতাকে দেখেই না। চলো না কি যাই, বৃদ্ধাশ্রম কেন হলো? বৃদ্ধাশ্রম কেন হবে? ভারতবর্ষে বৃদ্ধাশ্রম থাকবে কেন? একজন ডাক্তারের বাপ কেন বৃদ্ধাশ্রমে যাবে? একজন মাস্টারের বাপ কেন বৃদ্ধাশ্রমে যাবে? ভাবতে হবে আমাদের।
চলো আগিয়ে যাই। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি, এটা মসজিদ হুজুর, মসজিদ। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। শুনে নিন, রাগ করবেন না কেউ, কেউ ভাববেন না হুজুর আমাকে ইন্ডিকেট করে বলছে। না বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, আমি যেখানেই যাই বাস্তব জীবনটা তুলে ধরি। জলসা কমিটি হতে গেলে, জলসা কমিটি হতে গেলে কমসে কম অনুরোধ করছি আপনাদের, করজোড়ে নিবেদন করছি, কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি, চলুন একটু দেখি। আমাদের কনসেপ্টটা কি জানেন? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, মাঝে মাঝে হজ করেছে, ওই লোকটাই মনে হয় সৎ। দিস আইডিয়া ইজ ভেরি রং। চলুন সৎকে আমি বলবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। চলুন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। কটা? নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন 2টো জিনিস কি? জীবনে তো অনেক কিছু দিয়েছি ইসলামের জন্য, আর 2টো জিনিস দিতে হবে তো, বলুন। নবীজি বললেন, শুনুন প্লিজ অ্যাটেনশন। 1 নাম্বার, নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। 1 নাম্বার, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ আছে। বাড়ি চলে যেতে পারেন, কেউ যদি যান এখন যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না? ঠিক। যা দুটোই খারাপ, যা দুটোই খারাপ ও জাহান্নামী, যা দুটোই ভালো ও জান্নাতি মানুষ। কি ভাবলেন? চলুন। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিস্টার, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার, কি টোটো বলেন তো বাবা, হ্যাঁ, টোটোওয়ালার যদি চরিত্র ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে, ভিটামিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসতে পারে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। চলো 2 নাম্বার, বাবা শুধু এই জলসা কমিটি সৎ হবে আর বাকি সৎ অসৎ হবে না, না না, সকলকেই সৎ হতে হবে। জাস্ট জলসা কমিটিকে কেন বলি, একটু অ্যাটেনশন হওয়ার জন্য। চলো 2 নাম্বার, বাবা জলসা কমিটি হতে গেলে, দোস্ত বাচ্চারা তো চুপ করো দোস্ত, চিন্তা নেই,
এসো তোমরা উপরে এসো, এসো উপরে আসবে, এসো চলে এসো। থাক থাক ডিস্টার্ব করো না, চুপ করো। হ্যাঁ, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই বলুন বলুন বলুন, ভুলে গেছেন কবিতাগুলো। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ও বাচ্চারা এখন শিশু, দুদিন পরে যুবক হবে, তারপরে বিয়ে করবে, স্বামী হবে, তারপর ওর ছেলে হবে, ও বাপ হবে, ওর ছেলের আবার বিয়ে দেবে, ও শ্বশুর হবে, ওর আবার ছেলের ছেলে হবে, ও দাদু হবে, বুড়ো হবে, মরে যাবে, কবরে ঢুকবে। ঠিক না বে ঠিক? আরে এটাই তো সিস্টেম, এটাই সিস্টেম। বাড়ি থেকে ভাববেন চলো নাকি যাই। যখন ওদের নিয়ে একটা হাদিস বলি, আল্লাহ নবী যখন মদিনার বাজারে বেরোতেন, শুনে নিন হাদিসটা। মদিনার বাজারে নবীজি যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবীজি কি করতেন জানেন? শুনে নিন। আপনার বাচ্চা হোক হিন্দু মুসলিম, বাচ্চাদেরকে ভালোবাসবেন, খবরদার এরকম করবেন না যে ওর বাচ্চা এর বাচ্চা, সব দেখবেন না, বাচ্চাদেরকে ভালোবাসবেন। তো আল্লাহ নবী যখন মদিনার বাজারে বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবীজি কি বলতেন জানেন? বাচ্চাদের দেখতে পেলে, কি হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি হোক, মুশরিক হোক, যাই হোক, যাদের বাচ্চা হোক, বাচ্চাদের দেখতে পেলে নবীজি খুব ভালোবাসতেন। বাচ্চাদের দেখলে নবীজি বলতেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চারা বলতো, নবীজি বলতেন তোমার নাম কি? তো বাচ্চারা তার নাম বললো। তোমার বাপের নাম কি? বললো। তোমার মায়ের নাম কি? বললো। তারপরে নবী বলতেন তোমার আব্বা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলে ফেলতো যে আমার বাম্মা দুজনেই মারা গেছে, নবীজি ওই বাচ্চাটাকে ঠিক এইভাবে বুকে জড়িয়ে ধরতেন, বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ বেঁচে নেই? আমি মোহাম্মদ, আমারও বাম্মা কেউ বেঁচে নেই জানো। নবীজি ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন। আর কি বলতেন শুনুন হাদিসটা, শুনে নিন। নবী বলতেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো ইয়েতিম বাচ্চার মাথায় হাত বুলায়, কোনো ব্যক্তি যদি ইয়েতিমকে পানি পান করায়, কোনো ব্যক্তি যদি ইয়েতিমকে খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আপনি কি করেছেন? আপনি বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। ওকে হাজি বলতেই ঘৃণা লাগে। রাগ করবেন না, সরি, চলুন না কি যাই। এবার আসছি, জলসা কমিটি হতে গেলে বাবা 2 নাম্বার হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকি সব হারাম খাবে? না, কোরআন কি বলছে দেখি, চলো কোরআন কি বলছে। কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন, কোরআনে আছে। আচ্ছা চলুন তো দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নেই, একটু দেখে নিই। 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি দেখি একটু, চলো আমি 3 শ্রেণীর রেফারেন্স গুলো দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিনুন, আল কোরআন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। এর বাংলা মানে কি? হে রাসূলগণ, নবী রাসূলদের বলছেন, হে রাসূলগণ তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো ভক্ষণ করো। তা নবীদেরকে বললেন তোমরা হালাল খাবার খাও আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করো। ওয়ামালু সালিহা, নবীদেরকে আল্লাহ হালাল খেতে বললেন, ভালো কাজ করতে বললেন। তো আমরা কেউ নবী হতে পারবো না, শেষ নবী হয়ে গেছে, 1 নাম্বারটা বাদ। দ্বিতীয় কোথায় দেখি, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আমরা বসে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, গরুর গোস্ত খেয়েছি, লজ্জাস্ত্রাগার চামড়া কেটেছি, তাই না? মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে নামাজও পড়েছি, জুম্মার নামাজটাও তো পড়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি। বাহ, তা আমরা এখন মুসলমান মোমেন বলে আমরা দাবি করি। চলুন কোরআন বলছে 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে বাকারার কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো।
তাহলে মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। অতএব এখানে শুধু জলসা কমিটি একা নয়, সকলকে হালাল খাবার খেতে হবে। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না ঠিক? অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে, হালাল খাবার খান, বৈধ খাবার খান, অবৈধ খাবার খেয়ে দেহটাকে নাপাক করবেন না, অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। চলুন এরপরে তৃতীয় নাম্বার ব্যক্তি কি আছে দেখি। তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে কারা জানেন? হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় মানব জাতি। মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। পৃথিবীর মানুষকে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। দলিল চলুন কোরআনে কোথায় লেখা আছে দেখি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে তোমরা হালাল খাবারগুলো ভক্ষণ করো, বৈধ খাবারগুলো ভক্ষণ করো, অবৈধ হারাম খাবারগুলো খেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। আমি আপনাদের অ্যাটেনশন হওয়ার জন্য বলেছিলাম, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে, আপনারা এটাকে গায়ে পেতে নেবেন না। চলো 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। রাগ করবেন না কেউ। জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাপেরা কথাটাকে খারাপ সেন্স নেবেন না। অনেক জায়গায় দেখেছি তো, সারাদিন জলসা কমিটির লোকেরা না সারাদিন জলসার জন্য পাগল হয়ে থাকে, এত পরিশ্রম করে, গা থেকে ঘাম ঝরে, কিন্তু নামাজের টাইমে তাদের খেয়ালই থাকে না। এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় নামাজের কথা আছে কোরআনে। আর এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গা বললাম? 82। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? আপনি কি জানেন কোরআনের প্রথম বাক্যটাই ছিল পড়ো, রিড। প্রথম বাক্যটাই ছিল রিড, পড়ো। আপনি কি করলেন? দেখবেন অনেক বাড়িতে গিয়ে দেখবেন, অনেক বাড়ির সানসেটগুলোতে গিয়ে দেখবেন, ছেলের জন্য বড় বড় কেতাব কেনা আছে, বই কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। রাগ করবেন না, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা তুলে ধরলাম। চলুন ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। জ্ঞানী বানান, ধনী বানাতে হবে না, জ্ঞানী বানিয়ে যান। যদি বললেন আমি পড়াবো কি করে, আমি গরিব মানুষ, আমার অর্থ নেই, ছেলেকে মাস্টার ডাক্তার করাবো কি করে, এ কজ আপনি দেখাবেন না প্লিজ। এরকম কজ আপনি দেখাবেন না, এটা ফালতু কজ। আপনার বাপ কি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বাপের মতো গরিব? আবু বাকি জয়নাল আবেদিন আব্দুল কালাম, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, তার লাইফ স্টোরি পড়েছেন আপনি? তার মতো গরিব নাকি আপনার বাপ? আপনি কেন ছেলেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন না? কেন তাকে ভালো আলেম করাচ্ছেন না? কেন করাচ্ছেন না আপনারা? কোরআনে লেখা আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, গবেষণার কথা আছে। আজকে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল বলা হবে, আমরা কিছু মৌলবি কি করলাম?
কোরআনটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, মোনাজাত করা না করা, 3 রাকাত তারাবি বেতের, 1 রাকাত বেতের, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি। ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? কোরআন বুঝি এই জন্যই এসেছিল, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বুঝি 63টা বছর উম্মতি বলে কেঁদেছিলেন। আজকের এটাকে নিয়ে গবেষণা করতে পারলাম না। দেখবেন, আমি আপনাদের একটা টেস্ট পরীক্ষা নেব। এখন স্কুলে তো টেস্ট চলছে, তা আমি এই মজলিসে একটা টেস্ট পরীক্ষা নেব। তবে কখন নেব দেখব, টেস্ট পরীক্ষায় কে পাস করেন আর ফেল করেন, এখানেই সার্টিফিকেটটা দিয়ে যাব, টেনশন নেবেন না। তবে কখন নেব বুঝতে পারবেন না। নেই বলবো, দেখলেন তো ফেল করলেন, নেওয়ার পরেই বলবো, এখন বলবো না। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি হতে গেলে, আচ্ছা ছোট্ট একটা উদাহরণ, এটা আপনাদের মসজিদ নাকি হচ্ছে জুম্মা মসজিদ? হ্যাঁ, জুম্মা মসজিদ, তাই তো? আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা, এই জুম্মার দিনে কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে ছেলেটি জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? মদ খেয়ে উঠেছে ছেলেটি। অজুও করেছে, মদও খেয়েছে, আর টুপিও পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন? সর্বপ্রথম বলুন, বলুন, একটু বলুন না। আর কিছু সারাদিন অন্তত বের করে দেবেন, বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মারধর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। আজীব ধর্ম। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমরা নিজেরা না পাপ করে 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 অন্তরে না এত পাপ করেছি পৃথিবীতে, পাপ করে 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 না একটা পাপের বাটখারা করে ফেলেছি। কি বাটখারা বলেন তো নাকি? বাটখারা। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপটাকে ওজন করি নি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে ব্যারাকপুরে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গেছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, চালনি কি আপনারা কি বলেন বা কি বলেন? ওই আটা চালে মা বোনেরা কি বলেন?
চালন চালন, ওই আমরা চালনি চালনে কি ধরে নি, ওই চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন, ভাষাটা ফলো করুন, চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারেনি না? চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর হাজারটা। বাপেরা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? সেদিন এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে, ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে আমি বলছিলাম একটা কথা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো তোরা? তো স্টুডেন্ট তোরা অ্যাডাল্ট বলছে, স্যার পৃথিবীর সব থেকে কঠিন কাজ বলা মুশকিল। বললাম শোন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি মানুষ? একটা মানুষ হতে গেলে যা যা গুণাবলী থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস, এইটা নিয়ে সমালোচনা করুন। আমি একজন মুসলিম হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস, আত্মসমালোচনা করুন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়। আত্মসমালোচনা করলে কি হয় বাবা? নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। পর সমালোচনা করা, এটা করলে গোনাহ হয়, পাপ হয়। আমরা নেকির দিকে যাই কম, পাপের দিকে যাই বেশি। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ফিরে যাচ্ছে আমার ওই জায়গাতে। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, ভুল বুঝবেন না। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। সরি, আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে? বলুন না ভাই, কথা বলুন না। একটা। তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, কাউকে না কাফের বলার আগে আমরা তো যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দিই, আছি না? যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দিই। খবরদার, কাউকে কাফের ফতোয়া দিতে গেলে মনে রাখবেন, তুমি যাকে কাফের ফতোয়া দিচ্ছ, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। এত সহজ ভাবলেন, এত সহজ ভেবে নিলেন ধর্মটাকে। চলুন এগিয়ে যাই, আসি। মসজিদ নিয়ে যেহেতু আলোচনা করে ঢুকে পড়েছে মসজিদে, এখন তো বেরোতেই হবে মসজিদ থেকে। আচ্ছা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কি বলছে দেখি। 29 পারা, সূরার নাম সূরা জিন, আল কোরআন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এর বাংলা মানে কি? মসজিদগুলি হলো আমার জন্য, আমি ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। এখান থেকে প্রমাণ হলো কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ব্যাস। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো কমিটি করবে কে? বলুন বলুন বলুন। আল্লাহই করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা মসজিদের কমিটি করবে কে? আল্লাহই করবে। আর আল্লাহই তো কমিটি করে দিয়েছে এখানে। আপনারা জানেন না, তাই আপনারা জানেন না। আপনাদের কিরকম ওয়াজ করা হয়নি, আপনাদের কাছে নতুন মনে হবে। কোরআন কোনোদিন নতুন নয়, হাদিস কোনোদিন নতুন নয়। আপনি জানেন না, আপনার কাছে নতুন। হাদিস 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ওই জায়গায় পৌঁছাতে পারেননি, আপনার কাছে নতুন। দেখবেন একটা নতুন হাদিস বলবো আপনাদের শোনা মতো। হাদিস নতুন না, পুরাতন হাদিস, 1500 বছর আগের কথা বলবো, দেখবেন চমকে যাবেন। আল্লাহর নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা জিনিস বাবা? দুটো জিনিস কখনোই করবে না। কি কি? 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এজন্য অনুরোধ করছি, যারা প্যান্ট পরেন, জিন্সের প্যান্ট বা বিভিন্ন প্যান্ট পরেন বা পায়জামা পরেন বা লুঙ্গি পরে নামাজ পড়েন,
চেষ্টা করবেন নামাজের সময় ওই গাঁটির উপরে তুলে নেবেন, গুটিয়ে নেবেন। 1 নম্বর নবী বললেন তোমরা নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, এটা কমন, সকলে জানেন কম বেশি। 2 নম্বরটা শুনুন। 2 নম্বর নবী বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। 5 বছর আগে করোনার সময় 2টো করে মাস্ক লাগিয়ে মসজিদে ঢুকেছিলেন, মনে পড়ছে আপনাদের? 2টো করে মাস্ক লাগিয়ে মসজিদে ঢুকেছিলেন। ভাববেন হাদিসটা নতুন নয়, হাদিসটা 1500 বছর আগের ছিল। আর বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলি, কলকাতা একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, আমি দেখছি মসজিদের ইমাম সাহেব যিনি খুতবা দিচ্ছেন ও আমার স্টুডেন্ট, তো আমাকে দেখতে পেলেই আমাকে দাঁড় করিয়ে দেবে, আমি জানি। তো আমি করেছি কি একটু পিছিয়ে গেছি, ও খুতবা দিল, খুতবা দেওয়ার পরে এবার ইমাম নামাজে দাঁড়িয়েছে, আমার পাশে একটা হাজি সাহেব দাঁড়িয়েছে, পরিচিত হাজি সাহেব দাঁড়িয়েছেন, আমারও মুখে মাস্ক লাগানো আছে, ওরও ওই হাজি সাহেবের মুখে 2খানা আছে, আমার একটা ছিল বাস্তব। তো এখন ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন, আমি তখন করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে পকেটে নিয়ে খালি মুখে নামাজ পড়ছি। তো সালাম ফেরানো হয়ে গেছে, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, হাজি সাহেব আমার থেকে সালামটা ফিরিয়ে 3 হাত দূরে চলে গেল শট করে, বুঝতে পারছেন? একদম আমার সামনে 3 হাত দূরে চলে গেল, মুখে মাস্ক খুলে ফেলেছি। এবার নামাজ হয়ে গেল, হয়ে যাবার পর মসজিদ থেকে বের হয়েছে, এই গেটের নিচে, এই কোটের নিচে 4-5 জন লোককে নিয়ে বলছে, হ্যাঁ এরকম একজন আলেম, হ্যাঁ পশ্চিমবাংলায় মেডেল পাওয়া লোক, অমুক তুমি এক থাকতে আমার পুরো মানে কি এমন অপরাধ করেছি, আমার এখনই ফাঁসি দিতে হবে। হ্যাঁ উনি মাস্ক খুলে নিল, এত লোক মুখে মাস্ক পরে নামাজ পড়ছে, উনি খুলে নিয়ে নামাজ পড়লো। আমি জানি না, আমি বের হয়েছি, বের হতে এবারে দেখি আরেকজন হাই সাহেব বলছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে স্যার এই আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন, আর এরকম এই ভদ্রলোক বলছেন। আমি কি হয়েছে দেখি, খুব আপনি মাস্ক খুলে ফেললেন, হ্যাঁ এতগুলো মানুষের সামনে মাস্ক খুলে ফেললেন। আমার এত মানে মেজাজ দিয়ে কথা বলছে, আমার খুব খারাপ লাগলো। তখন আমি ভদ্রলোককে বললাম, কিছু মনে করবেন, একটা কথা বলবো আপনাকে। বলছে বলুন। আমি বললাম আপনি হাজি সাহেব? বলছে হ্যাঁ। আপনি কি পয়সাওয়ালা হাজি না জ্ঞানী হাজি? ছেলেদের টাকা আছে, আপনার ব্যবসার টাকা আছে, হজ করে এসছেন এইরকম হাজি, না লেখাপড়া করে হজ করে এসছেন এরকম হাজি? যেই বলেছেন ও সেন্টিমেন্টে আঘাত লেগেছে। হ্যাঁ কেন 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 কেন? বললাম বাবা, কারোর সমালোচনা করার আগে একটু ভাববেন, কোরআনে আছে, আমার কথা নয়, কোরআনে দলিল শুনে নিন। আজকে 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। এর বাংলা মানে কি শুনুন। হে ঈমানদার বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি যদি কারোর সম্পর্কে তোমার কাছে মন্তব্য করে, তুমি সেটাকে যাচাই না করে কোন কাউকে বলতে যেও না। আর যদি যাচাই না করে বলতে গিয়েছো, তুমি নিজে অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। এই জন্য কারোর কথা শুনে হুট করে কারোর সম্পর্কে মন্তব্য করবেন না, যাচাই করবেন, যাচাই বাছাই করবেন। এর পেছনে একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মিথ্যুক ব্যক্তির জন্য এটাই যথেষ্ট, যা সে শোনে যাচাই না করে বলে বেড়ায়, যা সে শোনে যাচাই না করে বলে বেড়ায়। এই জন্য বাবা খুব সাবধান। বলছে, আমি বললাম শোনেন, এখন তো মোবাইলে অ্যাপস বেরিয়ে গেছে, হাদিস তফসির সব পাওয়া যায়। পকেট থেকে মোবাইলটা বের করে ওই অ্যাপসটা বের করে বললাম, আরবি পড়তে পারেন? বলছে না। বলছে বাংলাটা পড়তে পারেন তো? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বের করে বললাম, এই বাংলাটা এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে পড়ুন, জোরে জোরে পড়ুন। উনি বলছেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের সময় তোমরা 2টো জিনিস কখনোই করবে না, কখনোই করবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়বে না। তখন পুরো চুপ। এটা নতুন নতুন হাদিস আমরা জানি। বলে বাবা, হাদিস নতুন নয়, হাদিস 1500 বছর আগে আল্লাহ নবী বলেছেন। তুমি জানো না, তোমার কাছে এটা নতুন। আপনাদেরকে সব বলিনি বাপ আমরা,
যার ফলে আপনারা ভেবেছেন ধর্ম মানে ওয়াজ মানে এই যে বক্তা এসে চিৎকার চেঁচামেচি করবে বা অনেক কিছু বলবে ইত্যাদি ইত্যাদি। না বাবা, আল্লাহর নবী ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে, বুঝিয়ে বুঝিয়ে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। চলো, মসজিদ কমিটি আল্লাহ নিজেই করে দিয়েছেন। কোথায় আছে কোরআনে? শুনে নিন। 10 নম্বর পারা। কত 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 একটু মাথায় রাখুন, আমার সঙ্গে কথা বলুন না। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কোনো বিবাদ আছে নাকি বলুন তো? একটু কথা বলতে প্রবলেমটা কি? কি আশ্চর্য, আমি এটাকে ক্লাস বলে মনে করি, রাগ করবেন না। স্টুডেন্টদের যখন পড়াই তখন মনে করি এক লেভেলের স্টুডেন্ট, আর এখানে কিন্তু এক লেভেল নয়, বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ রয়েছেন আপনারা। আপনাদের সঙ্গে মত বিনিময় করবো আমি, আপনাদেরকে আমি জ্ঞান দিতে এসেছি এটা ভাববেন না, মত বিনিময় করছি। আপনাদের মতামত আপনারা পেশ করুন, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআনের আদর্শ। আমি যে সবটাই বলবো সবটাই সঠিক পারফেক্ট, এটা কি করে বুঝলেন আপনি? আমার বাপেরা, দীর্ঘক্ষণ বকে ফেলেছি আপনাদেরকে, অনেক সময় খেয়ে ফেলেছি। বাবা দরুদ শরীফ আল্লাহুম্মা, কি আমরা পড়ান? আপনি পড়ান না? আসুন রাসূলের সামনে একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী, থাক থাক থাক। বাপেরা, একটা কথা আপনাদের বলি, এই যে আমরা নবীর শানে দাঁড়িয়ে কিয়ামের সঙ্গে সালাম পাঠ করছি, কিয়াম মানে দাঁড়ানো। কি বললাম বাবা? কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম মানে মহামারী কিছু নয়। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো, ঠিক আছে? আর জলসা শব্দের অর্থ হলো বসা। জলসা মানে বসা, আর কিয়াম মানে দাঁড়ানো। তো নবীর শানে দাঁড়িয়ে কেউ যদি নবীর শানে দাঁড়িয়ে আদবের সঙ্গে যদি সালাম পাঠ করে, বিভিন্ন উলামাদের বিভিন্ন মত। তো আপনাদের কাছে একজন মুজাদ্দিদের নামটা বলি। তিনি হলেন ফুরফুরা। নাম শুনেছেন? ফুরফুরা নাম শুনেছেন? আচ্ছা, তার কবর আছে ওইখানে। তার নাম হলো মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি কে? আল্লাহর নবীর, এই বাচ্চা, এই আল্লাহর নবীর শ্বশুর। আল্লাহর নবীর শ্বশুর অর্থাৎ আম্মাজান আয়েশার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে 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 ফুরফুরার জমিনে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তার মত পথটা বলি। তার মত পথ হলো, তিনি বলছেন মজলিসের ভিতরে যদি কোনো ব্যক্তি আদবের সঙ্গে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। নবীর প্রতি ভালোবাসা যদি দেখাতে গিয়ে যদি দাঁড়ায়, তুমি তাকে জোর করে বসাইও না। আর কেউ যদি বসে পাঠ করে সালাম, তাকে জোর করে দাঁড় করিয়ে ঝগড়া মারামারি করো না। আমি আবু বকর, আমার মতে এই দাঁড়ানোটা, কিয়ামটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মোস্তাহাব নয়, মোস্তাহসান, ভালো কাজ। এটা নিয়ে তোমরা বিবাদ ঝগড়া করিও না। কত সহজ পন্থা বলুন তো। আমরা এইটাকে নিয়ে কেন মারামারি করব বাপ? আমি অনুরোধ করছি, সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন, তিনি চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব
সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী সালাম লাউ আমার ইয়া রাসূল সালাম লাউ সবার ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা যে নাদান গুনাহগার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবী খাইর খালকুল্লাহ হামিদ এ যায় রম্মাই দরুদ ও সালাম দার গুজি দার নবী পার আপনা মোদাম। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। চুয়ান্ন খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, মানে 54 বার কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাই রাগ করবেন না কেউ, এই 54টা খতম আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে, মনে হচ্ছে আমার মা বোনেরাই পড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওরাই পড়বে, আমাদের অত সময় আছে, আমরা লোকের গোজা মারবো না খতম পড়বো। রাগ করবেন না, রাগ করবেন না, কিন্তু কত বড় সর্বনাশ করেছেন আপনারা, দেখুন কত বড় সর্বনাশ করেছেন আপনারা। এখানে যত পুরুষ বসে আছে আমার ধারণা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? আর ওখানে যত নারীরা বসে আছে বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে, ঠিক না ঠিক? পার্সেন্টেজ এতটা ডিফারেন্স হলো কেন বলুন? মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা তো শুধু জলসা শুনতে আসে, আর পুরুষরা তো কষ্ট করে জলসা দেয়। সর্বনাশটা কোথায় করেছেন জানেন? সর্বনাশটা কোথায় করেছেন দেখুন আপনারা, কোথায় সর্বনাশটা করেছেন বলে যাচ্ছি আজ। আচ্ছা হুজুর, আপনাদের এই এলাকায় এই গ্রামে এখন কি দেখাশোনা করে বিয়ে হচ্ছে না অনলাইনে সব আসছে? হ্যাঁ অনলাইন, মানে অনলাইন দেখাশোনা দুটোই চলছে। যাক, আরে আমি হাসির ছলে বললাম, একবারে যদি শুধু কোরআন হাদিস বলি না বোরিং বোধ হবে, মাঝে মাঝে একটু দেখবেন। আচ্ছা খাবার মাঝে স্যালাড খান না? আরে ভাই বলুন না, তা স্যালাডে লেবু থাকে না, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, বিট, গাজর, শসা থাকে, পেঁয়াজ থাকে। তা আমার বক্তব্যের মধ্যে মাঝে মাঝে একটু স্যালাড থাকবে, একটু লেবু চটকে দেবো, কাঁচা লঙ্কা থাকবে, টেনশন নেবেন না। শোনেন, আপনারা কত বড় সর্বনাশটা কোথায় হয়েছে আমাদের দেখুন, কত বড় সর্বনাশটা হয়েছে। এই পার্থক্যটা কেন হলো? আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়ে আপনারা কি বলেছিলেন? মেয়েটা 20 জন লোক গেছেন মেয়ে দেখতে, যে বিয়ে করবে সে যায়নি, তার আশেপাশের লোক গেছে 20 জন বসে আছে। মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সবে নতুন 18+ বয়স। মেয়েটা আসছে ইন্টারভিউ দিতে, মেয়েটা এসে বলল আসসালামু আলাইকুম। তো এরা বললো ওয়ালাইকুম আসসালাম। ভালো। প্রথম প্রশ্ন করলেন আপনারা, বসো। তার সামনে চেয়ার ছিল, বসলো। দ্বিতীয় প্রশ্ন, তোমার নাম কি? তা মেয়েটা বলল, ধরুন একটা নাম তৈরি করলো, মোসাম্মাদ জঞ্জালি খাতুন ধরে নিন। দ্বিতীয় নাম বললেন, তোমার বাপের নাম কি? তো মেয়েটি একটা তৈরি করা নাম বলল, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। রাগ করবেন না। আরে ভাই, আমি আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম এক জায়গায়। আমি এরকম উদাহরণ দিতে গিয়ে বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা বলে একজন হাজি সাহেব ছিল প্যান্ডেলে, সে উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি সেখান থেকে উদাহরণটা চেঞ্জ করে দিয়েছি। চলো, তো মেয়েটি বলল। এরপরে প্রশ্ন করলেন মেয়েটিকে,
কেন অসুবিধা? ও ছেড়ে দেন, মোনাজাত করে দিন। আমার বাপেরা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন বাপেরা, মোনাজাত হয়ে যাবে বাবা। আপনি দোয়া করে দেন। আমার বাপেরা 54 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, দরুদ শরীফ 20,000 বার হয়েছে, কলেমা শরীফ 5,09,000 বার হয়েছে, আর পাঞ্জা সূরা মানে 5টা সূরা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা মুজাম্মিল, এই পাঞ্জা সূরা বলা হয় একে। এই 5টা সূরা 20 বার পড়া হয়েছে। সূরা মুলক 20 বার পড়া হয়েছে। এক একটা ফজিলত অনেক বেশি বাপ। দরুদ শরীফ 20 বার পড়া হয়েছে, কুল পড়া হয়েছে 30 বার, আলহামদু পড়া হয়েছে 30 বার। আসুন আমরা মোনাজাত করি। এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনাদের 12টায় শেষ করার কথা ছিল বাবা, আমি একটু বেশি বলে ফেলেছি, এজন্য আমি নির্ধারিত সময় ধরে করতে পারি না তো বাবা, আলোচনা করতে গেলে একটু বেশি হয়ে যায়, এজন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। আল্লাহ, আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা কোরআন পড়েছে, কুল পড়েছে, অনেক কিছু পড়েছে আল্লাহ, দরুদ শরীফ পড়েছে আল্লাহ, পাঞ্জা সূরা পড়েছে আল্লাহ, ত্রুটিগুলি ক্ষমা করে দিন আল্লাহ। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মা, মুস্তাগিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন। তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, উলামা কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন, সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন আল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরিক হাকিম, বাইহাকি, দারিকুতনি, মুওয়াত্তা, ইমাম মালিক, সুফিয়ান ইবনে ওয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন। ইমামে আল্লাহ চার তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি শুরু করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে আল্লাহ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন সৈয়দ আহমেদ বেরেলভী রহমাতুল্লাহ শুরু করে আলা হযরত পর্যন্ত সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেরে হুজুর, সেজা হুজুর, নবাব হুজুর, ছোট হুজুর হোসেন বুখারী রহমাতুল্লাহ, হিদায়াতুল্লাহ চার শহীদান সুফি আব্দুল মুমিন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, পীর গোরাজাদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা কালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি যারা কবরস্থ হয়ে আছে, সকলের গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ। যারা পৃথিবীতে জীবিত আছে তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে কাজকার পারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখা তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেককে নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন। রমজান মাসে রোজা রাখা তৌফিক দান করুন আল্লাহ। এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখা তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, আমরা যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি, সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন ওয়ালাবাতিদ দাইনি ওয়া খারির রিজাল। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا لا تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরিক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যাদের খাওয়া হয়নি আপনারা খাওয়ার প্যান্ডেলে গিয়ে খাওয়া দাওয়া করে আসবেন। এখানে যাদের খাওয়া হয়নি আপনারা খাওয়ার প্যান্ডেলে গিয়ে খাওয়া দাওয়া করে আসবেন। কমসে কম দুটো গুণ পাবেন। যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। আমার মা বোনরা শুনে নিন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা শুনে নাও, খালি আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টি ঠ্যাং, খালি আই লাভ ইউ করে মনল বোকা কোথাকারে। কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বৌমা করবে? এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। কটা? 6টা। তা ছেলেদের কটা বললাম? দুটো। দেখেছেন বাচ্চাটা? থ্যাংক ইউ হ্যান্ডস আপ কর। ঠিক আছে, তুই পালাস না, ঘুমোচ্ছিস নাকি তুই? ঠিক আছে, চলে। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই আমি বলেছি, আর ব্যাখ্যা করলাম না। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বুঝে ভাষাটা? পরিশ্রমী। আপনারা কি বলেন? মানে কর্মঠ, মানে নিজে কিছু মেহনত করে, পরিশ্রম। কি বলেন? কর্মী। হ্যাঁ, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। ছেলে নিজে কি করে খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কোরআনের দলিল, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, মুমিনাতিন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বাস্তব বললাম। বর্তমান সময়ে শুনে নিন, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব কথা বললাম, খারাপ সেন্স নেবেন না। এজন্য মেয়ের মায়েদেরকে বলছি,
মেয়ে ছেলেরা আছে না ঘুমিয়ে পড়েছ? আমার গাড়ির চাকার হাওয়া না খুললে বাঁচি, রাগ করবেন না, চলুন শোনেন। এই জন্য মেয়ের মায়েদেরকে বলছি, মেয়ের মায়েদেরকে বলছি, মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন। আপনি কোনোদিন ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না সহজে। কি জিনিস 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, ভালোই বোঝেন কি জিনিস পাঠিয়েছেন। ওই মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে, বিএনবিআইয়ের বিরুদ্ধে বধূ নির্যাতন কেস করতে যাওয়ার আগে 10 বার ভাববেন। বাস্তবটাই বললাম, চলুন এগিয়ে যাচ্ছি। নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো। কটা বললাম বাবা? নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। নারী জাতির শত্রু সতীন কিরকম দেখুন, মেয়েদের বুদ্ধি। মেয়ের মা বোনেরা রেগে যাবেন না। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে। রাগ করো না মা। এটা কোন থানা হুজুর? আমডাঙ্গা থানা। দ্বিতীয় শত্রু হলো মেয়েদেরকে জানেন, ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে নিন। আপনারা যখন বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। গোপনে গোপনে বোনকে দেবেন, এটা উত্তম জিনিস। অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। রাগ করবেন না। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, কেন নেবেন? রাগ করবেন না কেউ। আমার বক্তব্য কিন্তু মিচিরি ছুরি। মিচিরি ছুরি বোঝেন? মিচিরি ছুরি, মুখে মিষ্টি মিষ্টি, এসব বাংলা ভাষার ছেলেরা ভালো বুঝবে। মিচিরি ছুরি, মুখে মিষ্টি 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 ওয়াজ হবে, আর অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আপনি কেন বইয়ের অনুমতি নেবেন না? আপনাকে তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন দেখি চলুন। পাশর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন তো দেখি। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, আমডাঙ্গা থানা বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমাকে পেটাই দেবে। কথাটা শুনতে সাময়িক হাসি লাগলো, সাময়িক শুনতে হাসি লাগলো। বাড়ি থেকে একটু ভাববেন, একটু বাড়িতে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা এসছেন। তো নবীজি সাহাবীদেরকে বলছেন, ভালো করে শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর মেয়ে? 4 শ্রেণীর মেয়ে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? আচ্ছা বাবু, এখানে এতগুলো জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা বসে আছেন, একটু দয়া করে বলবেন কি করে বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবেন? চলুন আল্লাহর নবী সুন্দর করে বলে দিলেন। মা বোনেরা রেগে যাবেন না কেউ, শুনে নিন ভালো করে। আল্লাহর নবী বললেন,
যে সমস্ত নারীদের মধ্যে সর্বনিম্ন এই 6টা অভ্যাস থাকবে। কটা? যে নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন। অনুরোধ করে আপনাদের বলছি, করজোরে নিবেদন করছি, এই 6টা অভ্যাস যদি বাড়িতে গিয়ে দেখেন, আপনার মা, বোন, মেয়ে, বউ এই 4 জনের মধ্যে আছে, চেষ্টা করবেন পরিবর্তন করার। কি? 1 নাম্বার, নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ও নারী জাহান্নামী নারী। মা বোন, পরিবর্তন হন, আপনার নামাজ রোজা কবুল হবে না, এত সহজ জিনিস নয়। 2 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীকে কি করে, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, ক্লাস 9-এ পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, তার ফোন নাম্বার নিয়ে আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে চ্যাট করে। বাস্তবটাই বলে গেলাম। 3 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়।